দিনটি হলো ভাদ্র মাসের তৃতীয় শনিবার। বৌদিদের বাড়িতে আজকে পুজো রয়েছে। এই বৌদির সাথে তোমাদের পরিচয় করানো হয়নি, কিন্তু আমি সবসময় যাতায়াত করি। বৌদির সাথে খুব ভালো একটা পরিচয় রয়েছে। বৌদিদের বাড়িতে আজ পুজো রয়েছে। বৌদি ফোন করলো, ফাঁকা থাকলে একটু আয়। ওর জন্য চলে আসলাম। পুজো হয়ে গেছে সকাল সকালই। এখন আমি একটু গুছিয়ে নেব। প্রসাদগুলো এভাবে রয়েছে, মানুষজন তো আসবে বিকালের দিকে। এগুলো গুছিয়ে ঠাকুরের সামনেটা একটু পরিষ্কার করে নেব। বৌদি একা একা করে উঠতে পারে না, আর গ্রাম এলাকায় কিন্তু এইসব চলেই থাকে। একজনের বাড়িতে পুজো হলে, অনুষ্ঠান হলে আরেক বাড়ির লোক এসে যতটা সম্ভব হেল্প করা। এইভাবেই কিন্তু আমরা সকলের সাথে চলাফেরা করি। আমাদের বাড়িতে অনুষ্ঠান হলেও সকলেই যায়, আবার সকলের বাড়ি অনুষ্ঠান হলে আমাদেরও যেতে হয়। আমি যেহেতু বাড়িতে রয়েছি তাই আসলাম। মা তো খুব একটা পারে না নিজের সংসার রেখে বেরোতে। দেখো, আমি সমস্ত ফুলগুলো সরিয়ে নিচ্ছি, প্রসাদগুলো একটু ঢেকে রাখছি। এই হচ্ছে আমার কাজ। এই হাতে হাতে একটু করে আমি কিন্তু বাড়ি চলে যাব, কারণ বাড়িতেও তো কাজ রয়েছে, সারাদিন আর থাকা হবে না, যেহেতু বাড়িটাও আমাকেই সামলাতে হচ্ছে। এবারে ফুলগুলো একটু সরিয়ে ফেলে দেবো এক সাইডে। এখানে দেখো একটা ফল কেটে নিচ্ছি। এই ফলটা তোমরা চেনো কিনা জানি না, এটাকে বলা হয় বাঙ্গি। বৌদিদের গাছে অনেকগুলো হয়েছে, পুজোতে দেওয়ার সময় মনে নেই, পরে গাছ থেকে তুলে এনেছে। আমাকে বললো ফলটা কেটে একটু রেখে দে ওখানে ঠাকুরের সামনে। এই ফলটা অনেকেই কিন্তু ভীষণ ভালোবাসে খেতে, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার মা ভীষণ ভালোবাসে। এরকম পেকে গেলে এটাকে মাকে দিয়ে দেবে, মা কিন্তু এমনি খেয়ে নেবে। আর এমনিতে লবণ আর একটু চিনি দিয়ে মেখে খেলে কিন্তু আরও ভালো লাগে। আমি একদমই পছন্দ করি না, খুব হলে জোর করে এক টুকরো মুখে দিলে দিই, তাছাড়া কিন্তু আমার ভালো লাগে না। বৌদিদের বাড়িতে হয়েছে, ওদের বাড়ি থেকেও কিন্তু কয়েকটা দিয়েছে, 2-3 বার দিয়েছে আমাদের বাড়িতে। সেটা কিন্তু মা পছন্দ করে বলে মাকেই দেওয়া হয়েছে, আর মা বেশ ভালোবেসে খেয়েও নিয়েছে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের বাড়িতে 5-5টে নিমন্ত্রণ। কোথায় কোথায় রয়েছে? আমাদের পাড়ায় রয়েছে 3টে, পিসি বাড়িতে পুজো রয়েছে, আবার কিন্তু সবরিকা যে আমার বান্ধবী রয়েছে ওর বাপের বাড়িতেও পুজো। ও এসেছে, ফোন করেছিল যাওয়ার জন্য, আমার আর যাওয়া হলো না। আর বাবা গিয়েছে পিসি বাড়িতে, কারণ পিসিরা সবসময় আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আসার চেষ্টা করে। একজন মানুষ না গেলে কেমন হয়, সেখানে বাবাকে পাঠানো হয়েছে। বাবা বলছিল আমাকে যে তুই যাবি নাকি, বললাম না, এই গরমে আমার আর ইচ্ছে করছে না কোথাও যেতে, তাই বাবা একাই চলে গেছে। আর আমি এখানে বৌদিদের বাড়ি কিছু করে বাড়ি যাব। বাড়ি যাওয়ার পরে দেখা যাক সন্ধ্যের থেকে কয়টা বাড়িতে যেতে পারি। ইচ্ছে আছে সবগুলোতেই যাওয়ার, কারণ প্রসাদ যতটা সম্ভব নেওয়া, একটা ফল নিলেও সেটা প্রসাদ, কিন্তু দেখা করার ইচ্ছে আছে, কারণ সবাই তো পুজোর নেমন্ত্রণ দেয় যাওয়ার জন্যই, তাই না বলো?